থেকে 25 রমাজান ব্যাপী রাসূলের জীবনীর উপর ধারাবাহিক দার্সের আজকে ষষ্ঠ ক্লাসে যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং ফেসবুক ও ইউটিউবে লাইভে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবেদের উপরে কিভাবে তারা অত্যাচার করেছিল কাফের কুরাইশরা এই বিষয়ে। গতকালকে আমরা আলোচনা করেছিলাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে দাওয়াতের কাজে বাধা দেওয়া হয়েছিল এবং কিভাবে তার উপর নানাবিধি নির্যাতন তারা করেছিল সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা হবে তারই সাহাবীরা কিভাবে অত্যাচারের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন এই বিষয়ের উপর ইনশাআল্লাহ। সাহাবীদের উপরে যে নির্যাতনগুলো এসেছিল এগুলো বলতে গেলে প্রথমেই যার কথা চলে আসে সেটা হচ্ছে বেলাল বিন রবাহ। তিনি ছিলেন একজন হাবশী গোলাম, অত্যন্ত কালো কুৎসিত একটা মানুষ, কিন্তু যার ইসলাম গ্রহণের পরে সম্মান আকাশচুম্বী হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামে কালো এবং ফর্সার যে কোনো ভেদাভেদ নেই, বেলাল বিন রবাহ হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। ইসলামের মানুষের মধ্যে কে উত্তম কে খারাপ তার মানদণ্ডই হচ্ছে তাকওয়া। যার তাকওয়া আছে সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি, সে যতই কুৎসিত হোক দেখতে। আর যার তাকওয়া নেই, যত সুন্দরী হোক না কেন, কোনো লাভ নেই। তো এই বেলাল বিন রবাহ এর ঘটনাটা আপনাদেরকে একটু বলি। প্রথমে তিনি কুরাইশ নেতা উমাইয়া বিন খালাফের হাবাসী কৃতদাস ছিলেন। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মনিব উমাইয়া বিন খালাফ নানাবিধ নির্যাতন তার উপরে করতেন। কখনো তার গলায় রশি পেঁচিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন, কখনো কঙ্করের উপর দিয়ে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যেতেন। দেখা যেত তার গলা এগুলো চামড়াগুলো উঠে রক্ত বের হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে সে। তো একদিন তাকে নির্যাতন করছে এইভাবে, খালি গায়ে হাত পা বেঁধে উত্তপ্ত বালির উপরে, মরুভূমির সেই উত্তপ্ত বালি। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন যে সৌদি আরবের উত্তপ্ত বালি, মরুভূমির বালি কত গরম থাকে, খালি পায়ে হাঁটা যায় না। আমি ছিলাম জানি, খালি পায়ে হাঁটা যায় না, ফোসা পড়ে যাবে আপনার পায়ের তলা। এইরকম উত্তপ্ত বালির উপরে হাত পা বেঁধে তাকে চিৎ করে শুয়ে রেখেছে এবং বুকের উপরে তাকে পাথর চাপা দিয়ে রেখেছে। তার মুখ থেকে শুধু একটা কথা বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ, এক এক এক, শুধু একটা কথাই বের হচ্ছে। উমাইয়া ইবনে খালাফ সে বলছে, লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল লাত ওয়াল উজ্জা। তোকে এইভাবে ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না তুই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করিস আর আমাদের লাত এবং উজ্জার ইবাদত করিস। যতক্ষণ না এটা করবি ততক্ষণ তোর এইভাবেই আমি রেখে দেবো মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না তোর মৃত্যু হয়। আর বেলাল শুধু বলছে আহাদ আহাদ আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল শুধু একটা কথাই তাকে বললেন, আহাদ ইনজিক। বেলাল, তুমি যে আহাদ আহাদ করছো সেই আহাদই তোমাকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। এই কথা বলে আল্লাহ রাসূল চলে গেলেন ওখান থেকে। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যে বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্না বেলালান ইউআযাব ফিল ইসলাম ইউআযাব ফিল্লাহ। নিশ্চয় বেলাল আল্লাহর জন্য শাস্তি পাচ্ছে। শুধু এতটুকু বললেন যে আবু বকর, বেলাল আল্লাহর জন্য শাস্তি পাচ্ছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর জন্য। আর কিছু বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেলেন ইশারা। তিনি উমাইয়া বিন খালাফের কাছে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিলেন, নিয়ে বেলালকে মুক্ত করে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত মর্যাদা! ইসলামের প্রথম মুয়াজ্জিনকে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন। তো এই যে মর্যাদাগুলো, আল্লাহ রাসূল একদিন বলছেন যে বেলাল, আমি জান্নাতে গিয়ে দেখলাম যে তোমার পায়ের শব্দ পাচ্ছি, আমি তোমার জুতার শব্দ পাচ্ছি জান্নাতে। তুমি আমার আগে জান্নাতে চলে গেছো, তোমার জুতার শব্দ আমি পাচ্ছি, তুমি জান্নাতে হেঁটে বেড়াচ্ছ। বেলাল, বেলাল, তুমি আমাকে বলো তুমি কি এমন আমল করো
যে তুমি জান্নাতে চলে গেছো। সুবহানাল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। এত বড় মর্যাদা তার। এই মর্যাদাগুলো কি এমনি এসেছে? ইসলাম প্রাথমিক যুগে সে কষ্ট সহ্য করেছে, তারপরেই না এই মর্যাদাগুলো এসেছে। আল্লাহু আকবার। এরপরে আপনাদেরকে আরও একটা সাহাবীর কথা আমি বলতাম, মুসআব বিন উমাইর, কিন্তু এটা আমি স্কিপ করে রেখে দিলাম। অন্য একটা জায়গায় যখন আকাবার শপথের আলোচনা করব তখন ইনার ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। ইয়াসির পরিবারের ঘটনা আপনাদেরকে একটু বলি, আপনারা সকলেই হয়তো জানেন, এরপরও একটু শুনেন। ইয়েমেন থেকে মক্কায় হিজরত করে তারা এসেছিল, ইয়াসির পরিবার, অর্থাৎ ইয়াসির, তার স্ত্রীর নাম সুমাইয়া, তার সন্তানের নাম হচ্ছে আম্মার। তারা তিনজনাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল। আলহামদুলিল্লাহ। তারা মক্কার বনু মাখজুম গোত্রের সাথে চুক্তিবদ্ধ ছিল তারা। তো তারা যখন তিনজনে পুরো পরিবার শুদ্ধ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন মক্কার কাফের কুরাইশরা তাদের উপর নানা রকম অত্যাচার শুরু করছে। এমন কোনো অত্যাচার নাই যে সেটা করে না। মায়ের যত প্রকারের মায়ের আছে, এরপরে বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন, এরপরও তাদেরকে দ্বীনে ইসলাম থেকে তাদেরকে সরাইতে পারে নাই। যখন কোনোভাবে কাজ হচ্ছে না, তখন তাদেরকে উত্তপ্ত বালির ওখানে নিয়ে গিয়ে ইয়াসিরকে প্রথমে উত্তপ্ত বালির উপরে শুয়ে রেখেছে, তার স্ত্রীকেও বেঁধে রেখেছে। এরপরে ইয়াসিরকে বলা হলো যে তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো। তার একই কথা, আমি মুহাম্মাদের দিন ত্যাগ করতে রাজি নই। তখন যখন কোনোভাবে যখন কাজ হয় নাই, তখন দুইটা উট নিয়ে এসে ইয়াসিরের একটা পায়ের সাথে রশি বেঁধে একটা উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে, আর আরেকটা পায়ের সাথে রশি বেঁধে আরেকটা উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে। এবার দুই উটকে দুই দিকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা জীবন্ত মানুষকে একদম চিরে হত্যা করলো তারা, ইয়াসিরকে। তার স্ত্রী স্বয়ং দেখলেন তার স্বামী শাহাদাত বরণ করলেন। এরপরও ইসলাম সে ত্যাগ করে নাই, আল্লাহর উপর থেকে ঈমান সে হারায় নাই। এরপরে আসলো তারই স্ত্রী সুমাইয়ার পালা। সুমাইয়াকে একই কথা বলা হলো, তুমি মুহাম্মাদের দিনকে ত্যাগ করো। তারও একই কথা, যেমন স্বামী তেমন স্ত্রী। মুহাম্মাদের দিন ত্যাগ করতে আমরা রাজি নই, জীবন দিতে প্রস্তুত আছি। আবু জাহাল নিজ হাতে বর্ষা বুঝেন তো, এই বর্ষা সুমাইয়ার লজ্জাস্থানের উপরে এইভাবে নিক্ষেপ করে সুমাইয়াকে ওখানে হত্যা করে ফেলল। শাহাদাত বরণ করলেন। ইসলামের প্রথম মহিলা সাহাবী যিনি শাহাদাত বরণ করেছেন তিনি হচ্ছেন সুমাইয়া। চোখের সামনে বাবাকে হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো। কে দেখছে? স্বয়ং তারই সন্তান, বালক, 10-12 বছর হবে, আম্মার। তাকে এবার ধরা হলো যে তুমি শুধুমাত্র মুহাম্মাদকে একটু গালি দাও, আর কিছু করতে হবে না। ছোট্ট আম্মার 10-12 বছর হবে, তারও কি তেজ! সুবহানাল্লাহ। বাবা যেরকম, মা যেরকম, সন্তানও সেরকম ঈমানের একদম পরিপূর্ণ এই বুকটা। তারও একই কথা, কোনোভাবে মুহাম্মাদকে গালি দিতে আমি রাজি না, মুহাম্মাদের দিন আমি কোনোভাবে ত্যাগ করতে রাজি না। ছোট বাচ্চা, তাকে ধরে নিয়ে পানির মধ্যে চুবানো শুরু করলো তারা। চুবিয়ে তাকে শাস্তি দিচ্ছে, পানির মধ্যে মাথা ডুবিয়ে রাখছে অনেকক্ষণ ধরে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ছোট বাচ্চা কতক্ষণই আর সহ্য করবে? শেষ পর্যন্ত সে তাদের চাপাচাপিতে স্বীকার করে ফেললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালি দিল। যখন তাকে ছেড়ে দিয়েছে, দ্রুত সে চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে বলছে, আল্লাহ রাসূল, আমি এইভাবে আমাকে শাস্তি দেওয়ার কারণে আমি সহ্য করতে না পেরে আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি। চলে আসছে তখন আল্লাহ রাসূল বলছে, কাইফা তাজিদু কলবাক, তোমার অন্তরটা তুমি কেমন পাচ্ছ? তখন আম্মার বলছে, মুতমাইন্নাম বিল ঈমান, ঈমান দ্বারা একদম পরিপূর্ণ পাচ্ছি আমার অন্তরটা। তখন মহান আল্লাহর পক্ষ থেকে সূরা নাহালের 106 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। মহান আল্লাহ বললেন, আমি সংক্ষেপে শুধু অর্থটা বলছি এইরকম, যে মহান আল্লাহ বললেন যে যারা ঈমান আনার পরে যাদেরকে বাধ্য করা হবে কুফরি করাতে, তাদের কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার। এই আম্মার আল্লাহ রাসূলের সাথে প্রত্যেকটা যুদ্ধে সে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যে আম্মারের সাথে বিদ্বেষ পোষণ করবে, আল্লাহ তার সাথে বিদ্বেষ পোষণ করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই হাদিসটা যখন আমি শুনলাম, তারপর থেকে আমি আম্মারের সাথে কোনোদিন বিয়াদবি করি না, আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম তারপর থেকে। আল্লাহু আকবার।
এই হচ্ছে আম্মার। এই যে এত মর্যাদা, এটা কি এমনি এসেছে? কত কষ্ট, কত ত্যাগ তারা স্বীকার করেছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আরও একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কথা আপনারা সকলে জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা ঘটনা আপনাদেরকে বলি। একদিন উরওয়া বিন জুবায়ের, ইনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা একদিন একসাথে সবাই বসে আছি, বসে থেকে আলোচনা করছি যে মক্কার কাফের কুরাইশদের সামনে প্রকাশ্যে কুরআন তেলাওয়াত করে শোনানো হলো না। মক্কার কাফের কুরাইশদের সামনে কেউ আজ পর্যন্ত প্রকাশ্যে কুরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই, কেউ শোনাই নাই। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমি শোনাবো তাদের সামনে গিয়ে, প্রকাশ্যে কুরআন তেলাওয়াত করে শোনাবো। তখন সবাই বলছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যাইও না, আমরা তোমাকে নিয়ে অনেক ভয় পাচ্ছি, কারণ তোমার কোনো উচ্চ বংশ নাই যে তোমাকে বাঁচাবে। কারণ যদি তোমার উচ্চ বংশ থাকতো তাহলে বংশের খাতিরে তারা তোমাকে কিছু বলতো না যে এটা উচ্চ বংশের, এটা কিছু বলা যাবে না। কিন্তু তোমার তো ওরকম কোনো বংশও নাই, তা তুমি যাইও না। আচ্ছা না, আমি যাব। পরের দিন সকালবেলা ভরা মজলিস কাফেরদের, মক্কার কুরাইশ কাফেরদের ভরা মজলিস, ওইখানে গিয়ে উচ্চ কণ্ঠে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, কি সাহস ছিল তার, সুবহানাল্লাহ। এইটা পড়ার সাথে সাথে তখন ওরা বলতে লাগলো, মাযা ক্বালা ইবনু উম্মি আবদ, আরে গোলামের মায়ের বেটা আবার কি বলে এগুলা কি বলে গোলামের মায়ের বেটা? তখন একজন বলছে, আরে মুহাম্মদ যেগুলো পড়ে না ওই জিনিসগুলো এ বলতেছে। এই বলাও সারা, আর মনে করেন যে বাংলায় যেটা বলে গণধুলাই, আর কি গণধুলাই দেওয়া শুরু করছে। তার মুখ চোখে মেরে রক্তাক্ত করে দিয়েছে, একদম রক্তাক্ত অবস্থায় ফিরে আসছে সাহাবীদের কাছে। তখন তারা বলছে, আমরা এই ভয়টাই করছিলাম, তো তুমি যাইও না, তোমাকে বললাম, এরপরও তুমি গেলা সাহস করে। আমরা তো এই ভয়টাই করছিলাম যে তোমাকে ওরা পাইলে তো মারবে। বলছে, আরে মায়ের খাওয়ার পরে আমার তো সাহস আরো বেড়ে গেছে, আমাদের তার মায়ের আর কিছুই মনে হয় না। তোমরা যে চাও কালকে আমি আবার যা শোনাবো তাদেরকে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার, কি ঈমান তাদের। বলছে মায়ের খাওয়ার পরে আমার কাছে মায়ের জিনিসটা সহজ হয়ে গেছে, এটা কিছু মনে হয় না, কালকে যে আবার শোনাবো আমি। এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এরপরে আপনাদেরকে আরেকটা মজার জিনিস বলি। এগুলো তো শুধু শুনলেন যে সাহাবীরা মার খেয়েছে, এবার একটা ব্যতিক্রম একটা ঘটনা আপনাদের শোনাই। ইসলাম প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোপনে পাহাড়ের চূড়ায় বা দেখা যাচ্ছে গিরি খাদে, এই সমস্ত জায়গাগুলোতে তিনি সাহাবীদেরকে নিয়ে সলাত আদায় করতেন জামাতের সাথে। আবার তাদেরকে ইসলামের দার্স দিতেন, ওই সমস্ত জায়গাতে তালিম দিতেন এরকমভাবে গোপনে। তো একদিন সাহাবীরা সবাই এক জায়গায় বসে আছে, তারা একে অপরকে শিক্ষা দিচ্ছে বিভিন্ন কিছু। মক্কার কাফের কুরাইশরা কিভাবে জানি বুঝে গেছে যে ওখানে তারা জমায়েত করে ইসলামের আলোচনা করছে। তারা অনেকজন চলে এসেছে, এসে সাহাবীদেরকে হামলা করা শুরু করে সাহাবীদের উপরে। এইবার ওখানে ছিল সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত শক্ত সামর্থ্য একজন সাহাবী। যখন সাহাবীদের উপরে হামলা করা শুরু করছে তারা, তখন সাদ বিন আবু ওয়াক্কাস উটের চোয়ালের একটা শুকনো হাড় দিয়ে ওদেরকে এমন মায়ের শুরু করছে, মেরে এক একজনকে রক্তাক্ত করে ফেলছে একদম। এর মায়ের ভয়ে সবগুলো পালাইছে ওইখান থেকে। তো বলা হচ্ছে যে ইসলামের পক্ষে সর্বপ্রথম কাফেরদের রক্তপাত ঘটাইছে এই হচ্ছে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটা চমৎকার ঘটনা সেখানে ঘটছিল। তো যখন এইভাবে এগুলো জানাজানি হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে এখানে আর এভাবে করা যাবে না। তখন আরকাম বিন আবুল আরকাম, উনার গৃহে তখন আল্লাহ রাসূল গোপনে দার্স দেওয়া শুরু করলেন। আরকাম বিন আবুল আরকাম এর বাড়িটা ছিল সাফা পাহাড়ের উপরে, আর এইটা তুলনামূলকভাবে অনেক নিরাপদ একটা জায়গা ছিল, ওইদিকে সাধারণত কেউ যায় না, নিরাপদ একটা জায়গা ছিল। আর কাফেরদের যে দারুন নাদওয়া, তাদের যে পরামর্শ সভা, যেখান থেকে সব নষ্টের মূল যে ইয়াগুলো তৈরি করা হতো, সেই দারুন নাদওয়ার বিপরীত দিকে ছিল এই দারুল আরকাম। এই দারুল আরকাম, এখানে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বিভিন্ন তালিম দিতেন, তাদেরকে বিভিন্ন কিছু শিক্ষা দিতেন এই দারুল আরকামে। এটাকে আল্লাহ রাসূল প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ধরে নিলেন দারুল আরকামে। এটা কার বাসা? আরকাম বিন আবুল আরকাম, উনার বাসা, এই জন্য বলা হয় দারুল আরকাম। আপনারা ইসলাম ইতিহাস পড়লে জানতে পারবেন না, দারুল আরকামে আল্লাহ রাসূল গোপনে সাহাবীদেরকে বিভিন্ন কিছু শিখাতেন ইসলামের। তো এইভাবে যখন সাহাবীদের উপরে
বিভিন্ন নির্যাতন শুরু হয়ে গেল। কোনোভাবেই যখন সাহাবীদেরকে নির্যাতন থেকে যখন বাঁচানো যাচ্ছে না, বিশেষ করে চতুর্থ নববী বর্ষ থেকে পঞ্চম নববী বর্ষ পর্যন্ত এই সময়গুলোতে সাহাবীদের উপরে অসংখ্য নির্যাতন শুরু করলো তারা। যখন নির্যাতনের মাত্রা অনেক বেশি বেড়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কি করা যায়। তখন তিনি শুনলেন যে পার্শ্বের দেশ হাবাসা, অর্থাৎ আবিসিনিয়া যেটা বলা হয়, এই হাবাসার বাদশাহ আসহামাতুন নাজাশি, যেটা নাজ্জাশী নামে আমরা জানি, উনি হচ্ছেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন বাদশাহ, এবং তার দেশে সমস্ত মানুষ খুব নিরাপদে বসবাস করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি এক চোখে দেখেন, সেখানে কোনো বর্ণ বৈষম্য নেই। এগুলো ছড়িয়েছিল মানুষের মধ্যে। তখন আল্লাহ চিন্তা করলেন তাহলে ওই হাবাসাতেই হিজরতের নির্দেশ দিয়ে দিলেন তিনি সাহাবীদেরকে। তখন অত্যন্ত গোপনে নবুয়তের পঞ্চম বর্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা সর্বপ্রথম ইসলামের হিজরত করে হাবাসায় চলে গেলেন, গোপনে, খুবই গোপনে। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রুকাইয়াও ছিলেন, তার স্ত্রী, আল্লাহ রাসূলের কন্যা। তারা হিজরত করে চলে গেলেন হাবাসায়। এইটা যখন মক্কার কাফের কুরাইশরা যখন জানতে পারলো, তখন তাদেরকে ধরার জন্য পিছনে পিছনে আরও একটা দল তারা পাঠিয়ে দিল, যে তাদেরকে যে ধরো, তারা যাতে হিজরত করে পালাইতে না পারে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, বন্দর শুয়াইব, লোহিত সাগরের একটা বন্দর হচ্ছে বন্দরে শুয়াইব, এই বন্দরে যখন মুসলমানের এই কাফেলাটা যা পৌঁছেছে, আল্লাহর কি ইচ্ছা, 2টা বাণিজ্য কাফেলার জাহাজ ওখানে আগে থেকেই ছিল। তো ইনারা গিয়ে জাহাজে চড়ে দ্রুত চলে গেছে, আর একটু পরে মক্কার সেই কাফের কুরাইশরা ওখানে এসে পৌঁছেছে, কিন্তু তারা নাগাল পায় নাই আল্লাহর ইচ্ছায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রথম 12 জন পুরুষ এবং 4 জন মহিলা হাবাসা হিজরত করে চলে গেলেন। এরপরে দ্বিতীয়বার আরও যখন নির্যাতনের মাত্রা বেড়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু সাহাবীদেরকে বললেন যে তোমরাও হিজরত করে চলে যাও। কিন্তু প্রথমবার হিজরত করে যাওয়ার ফলে এইবার মক্কার কাফের কুরাইশরা অত্যন্ত সতর্ক, যাতে কোনোভাবে হিজরত করে যেতে না পারে অন্য দেশে। তার 2টা কারণ ছিল। এক, যদি হিজরত করে মানুষ চলে যায় তাহলে একটা বড় ক্ষতি তাদের, কি বলেন তো, তাদের ভাবমূর্তি নষ্ট হবে। অন্য দেশে যদি হিজরত করে চলে যায় তাহলে তাদের ভাবমূর্তি নষ্ট হবে। 2, অন্য দেশে গিয়ে তারা দেখা যাবে যে সংঘবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করতেছে, এটাও মক্কার কাফের কুরাইশদের জন্য একটা হুমকি। তো এই 2টা কারণে তারা চাচ্ছিল কোনোভাবেই যাতে হিজরত করে যেতে না পারে কেউ। তারা কড়া পাহারা দেওয়া শুরু করলো। এর পরেও আল্লাহর ইচ্ছায় জাফর বিন আবু তালেবের নেতৃত্বে 82 জন বা 83 জন পুরুষ, 18 জন বা 19 জন মহিলা অত্যন্ত গোপনে লোকচক্ষুর আড়ালে হিজরত করে চলে গেলেন দ্বিতীয়বার হাবাসায়। তো যখন এইটা জানাজানি হয়ে গেল, তারপর এবার মক্কার কাফের কুরাইশরা তো প্রমোদ গুনল যে হায় হায়, আমরা তো আটকাইতে পারলাম না। এইবার মক্কার কাফের কুরাইশরা কি করছে জানেন? এরা আবার আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, এই 2 জনের নেতৃত্বে এরা আবার একটা কাফেলা পাঠাইছে যে যাও বাদশাহ নাজ্জাশীর কাছে যে বলো যে এদেরকে যাতে ফেরত পাঠাই। এবার ওরা 2 জন গেছে, যদিও এরা 2 জন কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছিল, আলহামদুলিল্লাহ, এরা 2 জনেই, কিন্তু তখন তারা কাফের ছিল। আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া, এদের 2 জনকে পাঠানো হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো এরা 2 জন অনেক মূল্যবান উপঢৌকনগুলো নিয়ে গেছে আপনার বাদশাহ নাজ্জাশীর দরবারে। গিয়ে আগেই যারা ওই দরবারের যারা মন্ত্রী টন্ত্রী, যারা দায়িত্বশীল, বড় বড় যারা খ্রিস্টান পাদ্রী, বড় বড় যারা দায়িত্বশীল, তাদেরকে আগে এরা উপঢৌকন দিয়ে কিনে নিছে যে আমরা কথা বললে যাতে তোমরা আমাদের সাপোর্ট করিও। উপঢৌকন অনেক বেশি করে দিয়েছে। এরপরে পরের দিন যখন বাদশাহ দরবারে আসলেন, তখন বলছে বাদশাহ, আমাদের দেশ থেকে কিছু গণ্ডমূর্খ যারা পালায়া চলে আসছে আপনার দেশে, তারা আমাদের কওমের যে দিন সেটা তারা ত্যাগ করেছে। এমনকি তারা আপনারা যে দিন অনুসরণ করেন ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান ধর্ম, এটাও তারা মানে না। তারা নতুন একটা দিন সৃষ্টি করছে, নতুন একটা ধর্ম তারা আবিষ্কার করছে। তো আমাদের নেতৃবৃন্দরা চাচ্ছে যে এদেরকে আপনি ফেরত পাঠান, এরা যাতে আপনার দেশে থাকতে না পারে। এই কথা বলাও সারা, ওই যে যাদেরকে কিনে ফেলছে আগে, তারাও তখন তাদের সাথে তাল মিলানো শুরু করে, হ্যাঁ বাদশাহ তাদেরকে পাঠিয়ে দেন, তারা কেন থাকবে, এই সেই সবাই চিৎকার চেঁচামেচি শুরু করছে। এইবার বাদশাহ নাজ্জাশী বলছে, আল্লাহর কসম, এটা কখনোই হতে পারে না। তার আমার দেশে এসেছে, অন্যদের চাইতে আমাকে পছন্দ করে বলেই তো আমার কাছে এসেছে, অতএব তাদের কথা না শোনা পর্যন্ত আমি তাদেরকে এখান থেকে যেতে দিব না।
তাদেরকে ডাক দিল। জাফর বিন আবু তালেবের নেতৃত্বে তারা সবাই বাদশার দরবারে এসে হাজির। এসে বাদশাকে সালাম দিয়েছে, সিজদা করে নাই। এবার তো প্রথমে ব্যাড লেগে গেল। এখন বাদশাহ বলছে, ওরা সবাই আমাকে এসে সিজদা করলো, তোমরা সিজদা করলে না কেন? তখন জাফর বিন আবু তালেব সুন্দরভাবে বললেন যে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাষণ, অভিবাদন কিভাবে করতে হবে এটা শিখিয়ে দিয়েছেন সালামের মাধ্যমে, যেইটা জান্নাতে পরস্পরে সালাম দিয়ে অভিবাদন করবে, এই সালামটা আমাদের শিখিয়ে দিয়েছেন যে এভাবে আমাদের অভিবাদন করতে হবে। এই জন্য আপনাকে শুধু সালাম দিয়েছি, সিজদা আমরা করি নাই। এটা দিয়ে শুরু হলো। তারপর তাদেরকে বলল যে তোমাদের সম্পর্কে বলো, এগুলো শুনলাম, তোমাদের সম্পর্কে এখন বলো। তখন জাফর বিন আবু তালেব তিনি কি বললেন আমি এটা আপনাদের পড়ে শোনাই। তিনি বলছেন, হে বাদশাহ, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমরা সির্ফ আল্লাহর ইবাদত করি এবং তার সাথে কাউকে শরিক করি না। বাদশাহ বললেন, কে তোমাদের এসব কথা বলেছেন? জাফর বললেন, আমাদের মধ্যে একজন ব্যক্তি, ইতিমধ্যে আমরা মূর্তি পূজা, অশ্লীলতা এবং অন্যায় অত্যাচারে আকণ্ঠ নিমজ্জিত ছিলাম। আমরা শক্তিশালীরা দুর্বলদের শোষণ করতাম। এমত অবস্থায় আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে তার শেষ নবীকে প্রেরণ করেছেন। তার নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের চোখের সামনেই বড় হয়েছেন। তার বংশমর্যাদা, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারি, সংযমশীলতা, পরোপকারিতা প্রভৃতি গুণাবলী আমরা জানি। নবুয়ত লাভের পর তিনি আমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং মূর্তি পূজা পরিত্যাগ করে সর্বাবস্থায় এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। তো আমরা যখন সব অপকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করা শুরু করলাম, তখন এরা আমাদের উপর নির্যাতন শুরু করে দিল। নির্যাতন সহ্য করতে না পেরে আমরা পালিয়ে আপনার দেশে চলে এসেছি। আমরা জানি যে আপনি অনেক ভালো। এই জন্য এই কথা যখন বলছে, তখন বাদশাহ বলছে যে তোমরা আমার দেশে নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নেই, কেউ তোমাদেরকে নিতে পারবে না আমার কাছ থেকে, তোমরা এখানে নিশ্চিন্তে থাকো। এরপরে এই আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া দেখলো যে এটা তো হিতে বিপরীত ঘটে গেল। এরা এবার চিন্তা করছে যে আরও কিছু করা লাগবে, এমন একটা কিছু করব কালকে যাতে এদেরকে একবার সমূলে যাতে বিদায় করে দেয়। পরের দিন সকালে এসে বলছে যে বাদশাহ, এরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে অনেক খারাপ একটা কথা বলে। যে কী কথা বলে? ডাক দেওয়া, ওদেরকে ডাক দিয়েছে। এখন ডাক দেওয়ার আগে জাফর ইবনে আবু তালেব তো ভয় পেয়ে গেছে এরা সবাই। কারণ খ্রিস্টানরা কিন্তু ঈসা আলাইহিস সালামকে কি মানে? উপাস্য হিসেবে মানে। আর মুসলমানরা মানে হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে। ব্যাট তো লেগে গেল বিশাল। এইবার মুসলমানরা চিন্তা করলো যে যাই হোক সত্যই বলবো। দরবারে আসলো। এইবার বাদশাহ জিজ্ঞাসা করছে, এই তোমরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে কি জানো? জাফর ইবনে আবু তালেব একবার দৃঢ় কণ্ঠে বলছে, হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া রূহুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম আল আযরাইল বাতুল ওয়া লাম ইয়ামাসসুহা বাশার। তিনি ছিলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল, তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একটা রূহ এবং তার নির্দেশ যা আল্লাহ মহিয়সী কুমারী মাতা মারিয়ামের উপরে ফুঁকে দিয়েছিলেন, আর যেই মারিয়ামকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। এইটা একবার দৃঢ় কণ্ঠে স্পষ্ট ভাষায় বাদশার সামনে বলে দিলেন। এইবার বাদশাহ শুনে বলছে, ওয়াল্লাহি মা আদা ঈসা ইবনে মারিয়াম মা কুলতা হাযাল উদ। একটা কাঠখণ্ড এভাবে হাতে নিয়ে বলছে যে তুমি ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে যা বললা এটা এই কাঠখণ্ডের চেয়ে বেশি কিছু না, অর্থাৎ একদম সত্য কথা তুমি বলছো। তিনি বাদশাহ খুশি হয়ে গেছেন। এরপরে আরও কিছু করলেন। এই জাফর বিন আবু তালেব তিনি সূরা মারিয়ামের শুরু থেকে একবার 36তম আয়াত পর্যন্ত তাকে তেলাওয়াত করে সব শোনালেন। আপনারা তো জানেন সূরা মারিয়ামের মধ্যে সমস্ত ঘটনা আছে ঈসা আলাইহিস সালামের একদম। এই সবগুলো তেলাওয়াত করে যখন শোনাচ্ছেন, তখন বাদশাহ নাজ্জাশীর চোখ দিয়ে একদম ঝরঝর করে পানি বের হচ্ছে। যত ধর্মবেত্তাগুলো তাদের ওখানে ছিল, খ্রিস্টান ধর্মের বড় বড় পণ্ডিতগুলো, তারা সবাই সূরা মারিয়াম এগুলো শুনে অঝোর ধারায় তারা কান্না শুরু করছে। তাদের হাতের কিতাবগুলো সব ভিজে গেছে। এরকম যখন অবস্থা, এরপরে বাদশাহ বলছে, ইযহাবু ফাআনতুম সুয়ুমুন বিআরদি ওয়া সুয়ুমুল আমিনুন। যাও, তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদ। আল্লাহু আকবার। মান সাব্বাকুম গরিম, মান সাব্বাকুম গরিম, মান সাব্বাকুম গরিম। তোমাদেরকে যে গালি দিবে তার জরিমানা করব, তোমাদেরকে যে গালি দিবে তার জরিমানা হবে, তোমাদেরকে যে গালি দিবে তার জরিমানা হবে। 3 বার বাদশাহ বললেন এই কথা। তারপরে বললেন, মা উহিব্বু আন্নালি দাবারান মিন যাহাবিন ওয়া আন্নী আযাইতু রাজুলাম মিনকুম। কোনো ব্যক্তি যদি
আমাকে বলে যে আমি এদেরকে শাস্তি দিব, কষ্ট দিব, এর বিনিময়ে তোমাকে আমি একদম এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিব, তাও তুমি আমাদের একটু রাজি করো যে এদেরকে শাস্তি দিব, আমি বাদশা নাজ্জাশী এক পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আমাকে দেয় যে এর বিনিময়ে তোমাদেরকে শাস্তি দিবে, আমি এটা মেনে নিব না। আল্লাহু আকবার। এভাবে বাদশা নাজ্জাশী কঠোরভাবে বলে দিলেন। যত উপঢৌকন পাঠাইছিল সবগুলো ওদেরকে ফেরত দিয়ে বলছে, দূর হও এখন এখান থেকে। এরা তো লাঞ্ছিত, অপমানিত হয়ে বাদশা নাজ্জাশীর সে দরবার থেকে একদম ফিরে চলে গেলেন মক্কায়। আল্লাহু আকবার। এরপরের একটা চমৎকার ঘটনা এর সাথেই আছে, সেটা হচ্ছে বাদশা নাজ্জাশী পরবর্তীতে খুশি হয়ে তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং পরবর্তীতে এই মুসলমান কাফেলার সাথে 70 জনের একটা ওলামা তিনি পাঠিয়েছিলেন। খ্রিস্টানদের বড় বড় আলেম, 70 জন আলেমকে এই মুসলমানদের সাথে পাঠিয়ে দিয়েছিলেন আবিসিনিয়া থেকে, যারা পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন ইসলাম সম্পর্কে জানার জন্য। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইয়াসিন সূরা পাঠ করলেন, তারা অঝোর ধারায় কান্না করতে করতে আল্লাহ রাসূলের সাথে বাইআত করে তারা সকল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। সুবহানাল্লাহ। এর পরেও বাদশা নাজ্জাশী সেই ইসলাম ধর্ম গ্রহণ করে একটা পত্র লিখে তার ছেলের মাধ্যমে একটা পত্র পাঠিয়ে জাহাজের মাধ্যমে পাঠাচ্ছিলেন আল্লাহ রাসূলের কাছে, কিন্তু প্রতিমধ্যে ঝড়ের কবলে পড়ে সে জাহাজটা ডুবে যায়, যেটা আল্লাহ রাসূলের কাছে পত্রটা পৌঁছে নাই। তো এই হচ্ছে মোটামুটি বাদশা নাজ্জাশীর ঘটনা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ইসলামের খেদমত করেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। তো আজকের ঘটনা এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আরও সুন্দর যে ঘটনাগুলো আছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহ নিকটে দোয়া করব, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সুন্দর আমাদের জীবনযাপনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমাদের রমজান মাসটাকে সুন্দরভাবে আবাদ করতে পারে সে তৌফিক আল্লাহ দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে যেন আরোগ্য দান করে, আর যারা মারা গেছে আল্লাহ তাদের কবরের শাস্তিগুলোকে মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে হকের উপরে টিকিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।